আচ্ছা, তোমাদের তো নিশ্চয়ই সবার বাড়িতে চিংড়ি মাছের বড়া হয়। তোমরা আমায় একটু জানিও তো যে তোমরা এইভাবে কোনো চিংড়ি মাছের বড়া বানিয়ে খেয়েছো কি না। আশা করছি আমি আজকে যেভাবে তোমাদের চিংড়ি মাছের বড়া বানাবো সেভাবে তোমরা কখনোই বাড়িতে ট্রাই করোনি। দেখো, আমি চিংড়ি মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর মুসুর ডালটাকে আমি বেটে নিয়েছি মিক্সারে। আর ঠিক তোমরা এমনভাবে বাটবে যাতে একটু গোটা গোটা থাকে, একদম মিহি পেস্ট করবে না। আর পেঁয়াজ রসুন আর লঙ্কাকে কিন্তু আমি এইভাবে কুচো করে নিয়েছি। আমি এখানে ছিল 200 গ্রাম চিংড়ি মাছ, সেখানে আমি দিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, 4 থেকে 5টা রসুন, আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নেবে। আমি কিন্তু হ্যান্ড চপারে আমি এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপরে দিয়েছি, দেখো এখানে দিয়ে দিলাম সেই ডাল বাটাটা, আর দিয়েছি ধনে পাতা দিয়ে ভালো করে আমি এখানে মেখে নেব। তবে আমার এখানে একটা ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে মাকে বলেছিলাম জল ঝরিয়ে রাখতে, মা কিন্তু জল ঝরাতে ভুলে গেছিলো। তোমরা কিন্তু অবশ্যই চিংড়ি মাছটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবে একটা ঝুড়িতে করে, নাহলে কিন্তু ভালো করে বাইন্ডিংটা হবে না। তাতে কিন্তু বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে, ভিতরটা কিন্তু ভালো করে হবে না, একটুখানি নরম থেকে যাবে। আচ্ছা, তারপর তোমরা যদি দেখো যে বাইন্ডিংটা ঠিকঠাক হয়নি, একটু পাতলা পাতলা রয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা তখন এই ছোলার ছাতুটা কিন্তু দিয়ে দেবে। ছোলার ছাতু দিলে কিন্তু ভালো বাইন্ডিংটা হয়ে যাবে, তাতে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা কিন্তু অবশ্যই জলটাকে ঝরাতে দেবে, কারণ চিংড়ি মাছ থেকে অনেক জল বেরাবে। আর তারপরে কিন্তু তোমরা নুন হলুদটা একেবারেও দিতে পারো বা একটু আগেও ম্যারিনেট করতে পারো। মা যেহেতু নুন হলুদটা মাখিয়ে রেখেছিল, তো মা ভেবেছিল নিজেই করবে, তো আমি ভাবলাম যে আমার বাড়িতে একটুখানি অন্যরকম যেভাবে আমি ট্রাই করি সেটা তোমাদের সাথেও শেয়ার করা যাক, তাই আমি দায়িত্বটা নিয়ে নিলাম। আর তোমাদেরকে দেখাবো না সেটা কি হতে পারে। আর দেখো, এখানে কিন্তু আমি ফ্রাইং প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি, আর তারপর এখানে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। আমি এখানে দেখে নিলাম একটুখানি ফেলে যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু একদম খুব বেশি গরম হবে না, ঠিক এই রকম থাকবে, মিডিয়াম ফ্লেমে দিয়ে তোমরা কিন্তু এই বড়াগুলোকে ভাজবে। মিডিয়াম ফ্লেমে রাখার পর যখন বড়াগুলোকে ছাড়বে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবে। একদম সিমে করে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভাজবে, নাহলে কিন্তু ওপরটা ভালো করে ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তোমরা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করো, আর আমাকে জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো। আর তার আগে তোমার যদি রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমার কেমন লাগে আমার ভিডিও। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না হলে তো একদমই ভালো লাগে না আমি যে ভিডিও বানাচ্ছি। তোমাদের সাপোর্ট পেলে আরও বেশি উৎসাহিত হব আমি। তো আজকে রান্নাটা কেমন লাগলো জানিও, আর এইরকমভাবে বড়া যদি তোমরা বানিয়ে থাকো সেটাও জানাবে। আর তোমরা বাড়িতে অবশ্যই বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে একদম জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। এইটুকু কথা দিতে পারি তোমাদের, আশা করছি আজকের রান্নাটা খুব ভালো লাগবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, চলো টাটা।